আমি স্বপ্ন দেখছি না তো? সত্যি কি তুমি আমার মানব দাদা? আমাকে তুমি চিনতে পারছো না জানকীদা? চিনেছি, আমি তোমাকে ঠিকই চিনেছি দাদাবাবু, কিন্তু কিন্তু আমি যে বিশ্বাস করতে পারছি না। কেন? তোমার কাছে আসতে আমার বাধা কোথায়? তোমার মনে আছে জানকীদা, ছেলেবেলায় তোমার সঙ্গে এই বাড়িতে আমি তোমার সঙ্গে এসেছিলাম। তোমার সব কথাই আমার মনে আছে। তুমি আর দিদিমণি আমার এই সমস্ত বুকখানায় জোরে আছো, তাই তোমাদের কথা আমি কোনোদিনও ভুলতে পারি না, ভুলতে পারবো না। তাহলে বলো, কেন তুমি আমাদের ছেড়ে চলে এলে? কৈফত চাইছো? কৈফত তো আমি দিব। আমি আমি তোমাদের অনেক টাকা চুরি করেছি, কিন্তু কেন করব না বলো? জানকীদা, আমি আমি যে গরিবের তো মাঝে মাঝে মনে হয় বড় লোক হবার সাজ জাগে। জানকীদা, কিন্তু তোমাদের যে অনেক আছে, চাইলে তো আর দেবে না। তাই তাই আমি বাধ্য হয়ে চুরি করেছি, কিন্তু চুরি করেও আমার ভাগ্যকে আমি ফিরাতে পারিনি। ভালো করে চেয়ে দেখো, ওই তো সেই আমার ভাঙা ঘর। আমি আমি যে সরাতে পারিনি, কিন্তু তবু যে আমি চোর। বাবা তোমাকে ভুল বুঝেছি জানকীদা, কিন্তু তাই বলে তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার কাছে কৈফত চাইতে আসিনি, আমি এসেছি তোমাকে আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। বাড়ি? হ্যাঁ হ্যাঁ, মিথ্যার কাছে তোমাকে আমি পরাজয় স্বীকার করতে দেব না। কি বলছো দাদাবাবু? ঠিকই বলছি। শয়তানের স্বার্থ সিদ্ধির বলি হয়ে চোখের জলে তুমি বুক ভাসাবে, আমি তা কিছুতেই সহ্য করব না। তোমাকে কলঙ্ক মুক্ত করতে আমার এই তুচ্ছ জীবন আমি বাজি রাখলাম। চলো আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। না না, আমি যাব না, যেতে আমি পারবো না। যাবে না? তাহলে তুমি নিজে হেরে গিয়ে আমাকেও হারিয়ে দেবে। না না, এত বড় আঘাত তুমি আমাকে দিও না জানকীদা। দাদাবাবু, তুমি যদি না যাও তাহলে জানবো তুমি আমাকে একটুকু ভালোবাসোনি। আমি আঘাত পেলে যদি তোমার কষ্ট না হয়, তাহলে কেন তুমি ছোটবেলায় আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলে? বলো না, ও সব কথা তুমি বলো না। তুমি বিশ্বাস করো, তুমি যদি কোনো আঘাত পেলে সেই আঘাত আবার এই বুকে বাজে আঘাত আমি যে মরেও শান্তি পাবো না। জানকীদা, যাবো আমি তোমার সঙ্গে যাবো দাদাবাবু। জানকীদা, এই তো তুমি আমাকে ভালোবাসো। আমি জানি বাবার স্নেহ থেকে বঞ্চিত হলেও তোমার স্নেহ থেকে আমি কোনোদিন বঞ্চিত হব না। আমার উপরে এই বিশ্বাস যেন চিরদিন থাকে দাদাবাবু। কোনো কারণে যেন তা ভেঙে না যায়, তাহলে সেই দিন সত্যি সত্যি আমার এই দুঃখ রাখবার জায়গা থাকবে না। তুমি নিশ্চিন্তে থাকো জানকীদা, তোমার কোনো অমর্যাদা আমি করব না। আমার জীবনের একদিকে থাকবে তুমি, আর অন্যদিকে থাকবে সবকিছু। আমার মৃত্যুর আগ পর্যন্ত এই সত্যকে ভুলবো না, ভুলতে পারবো না। এসো
এসো জানকী দা, এসো। তুই কি সইতে পারবি না? সইতে যে তোকে হবেই, কারণ আজকে তোর কিছুই নেই। ভবের হাটে তুই যে দেউলে হয়ে গেছিস, তোকে শুধু দেখে যেতেই হবে। আমাকে দেখে পাড়ার লোক একেবারে টেরা হয়ে গেল। সত্যি আজ আমার কুন্তল মানুষের মতন মানুষ হয়েছে। কতদিন পর আজ উৎসবের ছোঁয়ায় বাড়িটা হেসে উঠেছে। তাই বুঝি তোমার ব্যস্ততার শেষ নেই? থাকবে কি করে? বাড়িতে যে আজ একটা মহাযজ্ঞ হতে চলেছে, সবকিছুতে আমাকেই দেখাশোনা করতে হচ্ছে। বাহ, কি চমৎকার! মায়ের মায়ের উপযুক্ত কথাই বলেছ। মেজ ছেলে আজ বেশি রোজগার করছে বলে সে হলো তোমার ছেলে, আর বড় ছেলে কম রোজগার করে বলে সে হলো আমার ছেলে। বাহ, কি অপূর্ব বিচার, কি অপূর্ব মানবিকতা! আমি কি সেই কথা বলেছি নাকি? হ্যাঁ? তুমি যদি কথার এখন অন্য মানে বের করো। কোন কথার কোন মানে হয় সেটা আমি ভালো করে বুঝতে পারি মানুষই। তোমার মতো এখন আমার বোধ শক্তি হারিয়ে যায়নি। আমি অনেক নিচে নেমে গেছো। তুমি জানো না কত বড় ভুল তুমি করছো। থাক থাক, তোমাকে আর উপদেশ দিতে হবে না। আমি জানি আজ তোমাকে উপদেশ দেওয়া চলে না, কারণ তুমি বরং তুমি আমাকে উপদেশ দেবে। কারণ মেজ ছেলের শিক্ষায় আলোয় আলোকিত হয়ে তুমি আমাকে উপদেশ দেবে। এখন বুঝতে পারছি কি কুন্তল ঠিকই বলেছে। কি বলেছে? তুমি তাকে মোটেই সহ্য করতে পারো না। কুন্তল বলেছে কথা? কেন বলবে না? কেন? তোমার জন্য সে ভালো ভালো জামা কাপড় নিয়ে এলো, তুমি সেসব গায়েই তুললে না। মানুষই ওই জামা কাপড় আমি কোনোদিন গায়ে তুলতে পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি এতটুকু মিথ্যে বলছি না। কুন্তলের পাপের টাকায় তুমি শাড়ি গহনা পরতে পারো, আর আমার দিকে চেয়ে দেখো, কৌশিকের গায়ে রক্ত জল করা পয়সায় কেনা এই পোশাক আমার গায়ে কেমন শোভাবর্ধন করেছে। এ আমার দারিদ্র্যের অহংকার। এর কাছে আমার সবকিছু তুচ্ছ, অতি তুচ্ছ। আশ্চর্য, পাগলেও তো নিজের ভালো বোঝে, আর তুমি কি না? দোহাই মানুষই, দোহাই, আমার ভালো আমাকেই ভাবতে দাও। তুমি কুন্তলের সন্তান হয়েই থাকো, মা হয়েই থাকো, আমি যে তার জন্মদাতা পিতা সেটা যেন ভুলে যাই, তাহলে আমি আমি খুব খুশি হব, খুব খুশি হব। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ মানুষই, হ্যাঁ। আমি আমার আদর্শের জন্য সবকিছু ত্যাগ করব, কিন্তু সবকিছুর লোভে আমার এই আদর্শকে আমি ত্যাগ করব না। আরে টাকার গায়ে কি পাপ পূর্ণ লেখা আছে, যার জন্য তুমি কুন্তলকে এত শাস্তি দিচ্ছ? বুঝবে না, সে তুমি বুঝবে না। এটাই হচ্ছে যুগের ধর্ম। এই যুগে অনেক মা পাওয়া যাবে, কিন্তু সেই হতভাগী ভগবতী দেবীকে পাওয়া যাবে না। বিদ্যাসাগর তার মাকে অলংকার দিতে চেয়েছিলেন, বিনিময়ে ভগবতী দেবী বলেছিলেন, গুণবান চরিত্রবান আর গুণবান সন্তানই হচ্ছে মায়ের শ্রেষ্ঠ অলংকার। এখন বলো তো মানুষই, এই তিনটি গুণের মধ্যে কোন গুণটি তোমার কুন্তলের মধ্যে আছে? আমি অত শত জানি না, কুন্তল আমাকে সুখের মুখ দেখিয়েছে, এটাই বড় কথা। বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তি আর জন্ম নেবে না। এই যুগের মায়েরা আত্মসুখে মগ্ন হয়ে যে সন্তানের ধনৈশ্বর্যকে বড় করে দেখে, সেই যে সন্তানের অর্থ বেশি তাকেই যে মায়ের কদর বেশি করে। আমি হ্যাঁ, ভালো মা না হলে ভালো সন্তান হয় না মানুষই।
ভালো সন্তান হয় না। আজ যে সন্তানকে ঘিরে তোমার গর্বের সীমা নেই, সেই সন্তানই একদিন তোমার জীবনকে দুর্বিষহ করবে তুলবে। আর সেদিন মরুর দেহ বুকে নিয়ে অনুতাপের সূচনায় সারা জীবন তোমাকে তবে কি সত্যি? না না, আমি কোনো ভুল করছি না। কুন্তল কুন্তল সত্যিই আমার উপযুক্ত ছেলে। মা মা আমার খুব খিদে পেয়েছে, এই খেতে দেবে চলো। আমার এখন খেতে দেওয়ার সময় নেই। না মা, তুমি খেতে না দিলে আমি খাবো না। তুমি তো জানো মা, তুমি খেতে না দিলে আর পাশে বসে না থাকলে আমার পেটই ভরে না। আমার বড্ড খিদে পেয়েছে মা, এই চলো না মা, চলো, আমাকে একটু খেতে দেবে। আশ্চর্য তো, এত আদিক খেতে আমার ভালো লাগে না। বলছি তো আমার সময় নেই। মা, অমন হা করে আমার মুখের দিকে কি দেখছিস তুই? দেখছি না, ভাবছি। আমার খিদে পেয়েছে শুনলে তুমি কিছুতেই স্থির থাকতে পারতে না। এই তো সেদিনের কথা, কারখানার ওভার টাইম কাজ করার পর আমি বাড়ি ফিরতে পারিনি। তুমি সারা রাত আমার জন্য বসেছিলে। সকালে বাড়ি ফিরতে তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে কত কেঁদেছিলে মা। কৌশিক, তোমার 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 মনে আছে মা? ঘোষদের বাড়িতেই সত্যনারায়ণ পুজো হয়েছিল। আমি 3 দিন বাড়ি না থাকায় তুমি সেই প্রসাদ যত্ন করে রেখেছিলে, আর সকালে সকালে আমাকে খাইয়ে তবেই শান্তি পেয়েছিলে। আহ, আমি আজ আজ তবে কোথায় হারিয়ে গেল আমার সেই মা? কোথায় গেল? কোথায় ভেসে গেল আমার অফুরন্ত ভালোবাসার? আমি যদি অজান্তে কোনোদিন তোমায় দুঃখ দিয়ে থাকি, তুমি আমাকে ক্ষমা করো মা। তুমি আমাকে ক্ষমা করো মা। সব সময় শুধু খালি মা আর মা। ওর যেন মা ছাড়া এক মুহূর্তই চলে না। যাই বাবা যাই। মায়ের পরিবর্তন দেখে আমার বুক ঠেলে কান্না বেরিয়ে আসছে। আমি কাঁদতে চাই। আমি প্রাণ খুলে কাঁদতে চাই। কাঁদতে তোমাকে হবে, তোমার কান্না কেউ রোধ করতে পারবে না। কুন্তল, মাসের শেষে কত টাকা মাইনে পাও? যা পাই তা দিয়ে কোনো রকমে চলে যায়। সেটা তো জীবন নয়। জীবন হলো, তোর কাছে আমি জীবনের মানে বুঝতে চাই না রে। কিন্তু আমি চাই কষ্টার্জিত পয়সায় তুমি এখনো দাদা বোকা হয়ে রইলে। সত্যি তোমার জন্য বড় দুঃখ হয়। কুন্তল, আমি তোর দাদা। তাই তোমার ভালো জোরেই বলছি, এভাবে নিজেকে শেষ করে দিও না। নাইবা পেলাম মানুষের মর্যাদা। আমার দুর্ভাগ্য নিয়ে আমি থাকবো। তবু তো নিজেকে এই বলে সান্ত্বনা দিতে পারবো, আমি কোনোদিন অসৎ পথ অবলম্বন করে। তুমি ভুল করছো দাদা। বাইরের দিকে চেয়ে দেখো, ভোগের কত আয়োজন। তাহলে শুধু শুধু তুমি কেন পড়ে পড়ে মার খাবে? জানি আজ তুই অনেক টাকার মালিক হয়েছিস। আমি তোকে সাবধান করে দিচ্ছি কুন্তল, আমার সঙ্গে তুই সংযত হয়ে কথা বলবি। তুমি নরকের শেষ সীমায় পৌঁছেও তুই যদি মনে করে থাকিস পৃথিবীর সব মানুষই তোর মতো তোর কথা শুনবে,
তাহলে তুই ভুল ভাবছিস ভাই, তাহলে তুই ভুল ভাবছিস। তাই নাকি? তাহলে এটাও জেনে রেখো, এই বাবার অনুগত ছেলে হয়ে থাকলে সারা জীবন তোমাকে হায় হুতাশ করে যেতে হবে। কুন্তল, না, একটা সিগারেট না খেলে ঠিক মেজাজটা আসছে না। কিছু মনে করো না দাদা, এই সামনের ওই দোকান থেকে এক প্যাকেট সিগারেট এনে তো। সিগারেট? লজ্জা করছে বুঝি? তুমি এক কাজ করো দাদা, এই শ্রমিকের কাজটা ছেড়ে দাও, তুমি বরং আমার বিয়ারা কাজে নিযুক্ত হয়ে যাও। মাইরে বসে তুমি যা পাও আমি তার দ্বিগুণ দিব। কুন্তল, আমি অর্থহীন বলে আমাকে তুই এভাবে অপমান করছিস ভাই? ওরে, আমি যে তোর দাদা, তুই যে আমার ভাই। না, তুমি আমার শত্রু, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। কি বলছিস কুন্তল? ঠিকই বলছি, তোমার জন্যই বাবার স্নেহ থেকে আমি বঞ্চিত হয়েছি। তুমি যদি লেখাপড়ায় ভালো না হতে, বাবার স্নেহ থেকে আমি বঞ্চিত হতাম না। তোমার আদর্শের জন্যই বাবা আমাকে পর করে দিয়েছে। আমি এত কিছু করার পরেও বাবার মন জয় করতে পারলাম না। তুমি শুধু তোমার জন্যই বাবা আমাকে সহ্য করতে পারে না। বিনয়, তোর পাওয়া উচিত। তুমি আমাকে তোর স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তোর এত বড় সাহস, তুই তোর দাদাকে বেয়ারার কাজে নিযুক্ত করতে চাস? চুপ করো, হ্যাঁ তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। চুপ করেই তো ছিলাম, কিন্তু কিন্তু আজ আমি পারছি না রে। তোর এই অপমানে আমার এই বুকটা যে ফেটে চৌচির হয়ে যাচ্ছে রে। বাবা, তাই বুঝি? আমি তোকে সাবধান করে দিচ্ছি, কুন্তল, তোর দাদাকে সম্মান দিতে না পারিস, দিবি না, কিন্তু ওকে অসম্মান করার কোনো অধিকার তোর নেই। সম্মান? কারখানাটার শ্রমিকের আমার সম্মান। এ যুগে যার টাকা আছে তারই সম্মান আছে, আর যার টাকা নেই তার কোনো সম্মান নেই। টাকায় যদি মানুষের বিচারের সম্মানের মাপকাঠি হয়, তাহলে আমার তো কোনো সম্মান নেই রে। না থাকাটাই স্বাভাবিক। কুন্তল, বাবাকে তুই ঠিকই বলছি, সততার বুড়ি আওরে মন ভরে কিন্তু পেট ভরে না। বাহ বাহ, চমৎকার! এই না হলো উপযুক্ত ছেলে। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানিস? বাবা, তোর মতো উপযুক্ত ছেলের আমি বাবা হতে পারি। বাবা, আয়, আমার কাছে আয়। আমি আমার এই কাপড় বাবা, তোর জুতো, আমার যে অর্থ নেই রে, আমার যে অর্থ নেই, তাই আমার কোনো সম্মান নেই রে, কোনো সম্মান নেই। রাবিশ, তোমাদের এই নাটকগুলো আমার অসহ্য। এর জন্য তোমাদের অনেক ভুগতে হবে, এই আমি বলে রাখলাম। হেরে গেছি রে, আমি হেরে গেছি। তোরা যখন ছোট ছিলি, তোদের তিন ভাইকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। একজন হবে ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর একজন হবে প্রফেসর। সেই স্বপ্ন আমার পূর্ণ হলো না রে, পূর্ণ হলো না। পাহাড় কাঁদিছে নীরব ব্যথা, একটি নদীর তীরে
তীরে জীবনের সাথ ভেঙে গেছে জীবনের সাথ ভেঙে গেছে ভাব ছেড়ে গেছে আধিয়ারে একটি নদীর তীরে একটি নদীর তীরে মোর জীবনে স্বপ্ন আজি আখি যাও ছাড়া কিছু নাই বাকি মোর জীবনে মোর জীবনের স্বপ্ন আজি আখি যাও ছাড়া কিছু নাহি বাকি হৃদয়ের জ্বালা কাঁদে শুধু নীরব অন্ধকারে নীরব অন্ধকারে নীরব অন্ধকারে পাহাড় কাঁদিছে নীরব ব্যথা একটি নদীর তীরে পাহাড় কাঁদিছে নীরব ব্যথা একটি নদীর তীরে একটি নদীর তীরে একটি নদীর তীরে দুঃখ করো না ভাই দুঃখ করো না সবার উপরে ঈশ্বর আছে উনি ঠিক দেখছেন উনি ঠিক দেখছেন একটি নদীর তীরে একটি নদীর তীরে চলো বাবা, বাড়ি বাড়ি ফিরে চলো। তাতেও কি আমি আমি শান্তি পাবো রে? না না, এই জীবনে আমার শান্তি আসবে না, শান্তি আমি পাবো না। ঈশ্বর, তুমি আমাকে অনেক দয়া করেছো, আর একটু দয়া করে তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও।
মানুষের আঘাত যত দুর্বিষহ হয়ে ওঠে, তখনই তো মানুষ মৃত্যু কামনা করে। আমি বেশ বুঝতে পারছি বাবাকে আর বেশি দিন ধরে রাখতে পারবো না। না, আমি বাবাকে এভাবে হারিয়ে যেতে দেব না। কুন্তলের দেওয়া সমস্ত আঘাত আমি বুক পেতে নেব। বাবাকে আমি একটু দুঃখে রাখবো না। আমি একটু দুঃখ রাখতে দেব না। একটু দুঃখের আঁচ লাগতে দেব না। পারবি না মানে? রোজই তো আমি ওই গরুর দেখাশোনা করি, আর তুমিই করবে? এই তোর সাহস তো কম নয়। আমি তোর মনি, আমি তোকে হুকুম করবো, তা নয় উল্টে আমাকে হুকুম করছিস। কি করব কর্তা? আজ যে আমার ভীষণ আনন্দের দিন। কিসের এত আনন্দ শুনি? বলবো বলবো তোমাকে সব কিছু বলবো। ওই এতদিন পরে জবা আমার ডাকে সাড়া দিয়েছে। জবা? হ্যাঁ, ওই জবা আজ আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে বলেছে। আহ, প্রেমের দেবতা মদন দেব, এই অদমকে তুমি আজও কৃপা করলে না। আর কত আমাকে ঘোরাবে? দয়া করো বাবা মদন দেব, এবার আমাকে দয়া করো। কর্তা, বললে কথা দোষ হবে। হ্যাঁ রে ভেলো, ওই জবা কোন গাছে ফুটেছে? সে কি গো কর্তা? ওই মাতন মালির মেয়ে জবাকে তুমি চেনো না? অমন সুন্দরী মেয়ে এই তল্লাটারে একটাও খুঁজে পাবে না। বলিস কি? আর বলিস রে ভেলো, আমি এক্ষুনি হার্ট ফেল করবো। যন্ত্রণায় বুকটা আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। এতদিন তোমার তো বাতের রোগের কথা তোর কোনদিন শুনিনি গো কর্তা। আরে শুনবি কি করে বল? বললে কথা দোষ হবে। আমি কি ছাই আগে জানতাম ওই মাতন মালিকের মেয়ে এত সুন্দর মেয়ে আছে? আমার এই পোড়া চোখে আমি তাকে একদিনের জন্যও দেখিনি। খবরদার কর্তা, ওই আমার জবার দিকে তুমি মোটেও হাত বাড়াবে না, তাহলে আমি কুরুক্ষেত্র কাণ্ড করব। বললে কথা দোষ হবে। আমার মনের মধ্যেও যে ভয়ঙ্কর ঝড় উঠেছে রে। তার মানে জবাকে তুমি? পাগল কোথাকার! আমি তৃষ্ণায় ছটফট করলেও ওই নর্দমার জল আমি কোনোদিনও খাবো না। তুই আমার উপরে বিশ্বাস রাখ। তোর ওই জবার দিকে আমি কোনোদিন ভুলেও তাকাবো না। ঠিক বলছো তো কর্তা। তুই আমাকে এখনো চিনতে পারলি না রে ভেলু। বললে কথা দোষ হবে। বোধ বুদ্ধিহীন হয়ে মানুষের মাঝে বেঁচে থাকা মৃত্যুরই স্বামী। তাই তো আমি পারি না তোর বুক খালি করে জবাকে কেড়ে নিতে। তুমি তুমি বেশ ভালো গো কর্তা। আমি ওই জবাকে সব বলবো। কি বলবি? বলবো আমার কর্তা মানুষ নয় গো, তিনি একজন দেবতা। বলবি? হে আমার কথা জবাকে বলবি? বেশ ভালো করে বুঝিয়ে বলবি। বললে কথা দোষ হবে। আমি তোর মাইনে আরো ডবল করে দেব। দাও কর্তা,
তোমার জড় পায়ের ধুলো দাও। এতদিনও আমি তোমাকে চিনতে পারিনি। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। এই সুপুত্তি নিয়ে তুই বেঁচে থাক, তাহলে আবার অনেক উপকার হবে। আমি তাহলে এখন আসি গো কর্তা। এখন আবার কোথায় যাবি? সিনেমার তো এখনো অনেক দেরি। বারে আমাকে এখন টান টান মেখে রেডি থাকতে হবে না? ভেলু, দুঃখ করো না গো কর্তা, ওই অজয়দার কথা মতো এগিয়ে চলো। ঠিক মতো লেগে থাকতে পারলেই কোনো না একদিন কোনো দিন কোনো জুয়ের হাত ধরে তুমিও ঠিক সিনেমা দেখতে চলে যাবে। আমি তাহলে এখন আসি গো কর্তা। বেটার সুখ বড় মন্দ নয়, জবা কি নয় মজা লুটবে, আর আমি আকাশের দিকে তাকিয়ে ফুটিক চাল করব। আমারও নাম রসরাজ চক্রবর্তী। আমার বুদ্ধির সঙ্গে এটে ওঠা অত সহজ নয়। পথ আমার পরিষ্কার আছে। ওই মাতন মালিকের বন্ধকি জমির দলিল আমার কাছে আছে। অতএব জবাকে আমার বুকে ধরা দিতেই হবে। জবা হবে আমার, শুধু আমার। একেই বলে ভাগ্য। একজন আবিষ্কার করে, অন্যজন তার স্বাদ আস্বাদন করে। বললে কথা দোষ হবে। জবা, জবা রানী গো, তোমাকে আমার হৃদয়ে রানী করে রাখবো। সুখের প্রয়োজন আছে, আর সেই সুখের জন্যই আমি বাইরের মানুষকে পরিচয় দিয়ে অন্তরে বিশ্বাস ছুরি ছড়াচ্ছ, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, পাপ চিরদিন চাপা থাকে না। চুপ কর ছোট লোক। আর একটা কথা বললে আমি তোকে, তুমি আমার কিছুই করতে পারবে না, বরং আমি তোমার ওই শয়তানির মুখোশ আমি খুলে দেব, প্রমাণ করব তুই মানুষ নামের অযোগ্য। তাই নাকি? ঠিকই তাই। তোমার মেকি আমলে মুগ্ধ হয়ে কর্তাবাবু তোমার প্রশংসা করেছে, কিন্তু এই বাড়িতে এখনো মানুষ আছে তাদের কাছে তোমার আসল অভিনয় ধরা পড়ে গেছে। অতএব সাবধান, সে সাবধান মহাপুরুষ। তোমার পাপের রোধ এবার গতিরোধ হবে। মানব কি তাহলে? না না, এত সহজে আমি পরাজয় স্বীকার করব না। আমার মনের ভিতরে যে স্বপ্ন উকি দিয়েছে, সে স্বপ্ন আমি সার্থক করে তুলবই। কিন্তু কিভাবে? বিষের ধোঁয়ায় বিভেদ সৃষ্টি করে বাপ ছেলের মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে। না না, শ্রমিকের অন্যায় দাবি আমি কিছুতেই মেনে নেব না। এত বড় দুঃসাহস ওদের! দোষ ওদের নয় কাকা বাবু, দোষ ওদের নয়। ওরা মূর্খ। ওরা উঁচুকে উঁচু আর নিচুকে নিচু বলেই জেনে এসেছে। তাহলে আজ ওরা আন্দোলন করার সাহস পায় কি করে? মিথ্যে কে ওদের, নিশ্চয় কে ওদের। আমি ঠিক সে কথাই বলছিলাম কাকা বাবু। আপনি তো জানেন, আমি কারখানার সুপারভাইজার পদে নিযুক্ত হওয়ার পর কড়া হাতে ওদের আন্দোলন ভেঙে দিয়েছি। হ্যাঁ, তোমার বুদ্ধির প্রশংসা করেছিলাম প্রদীপ, কিন্তু আজ ওরা অনেক অনেক দূর এগিয়ে গেছে কাকা বাবু। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এখন আর আমাকে ওরা মানতেই চায় না। কি বলছো প্রদীপ? তোমাকে আপনি এর একটা বিহিত করুন কাকা বাবু, নইলে এই কারখানার দায়িত্ব নেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। হ্যাঁ,
উপযুক্ত ব্যবস্থা আমি নেব। রাজেন্দ্র চৌধুরীর জীবনে পরাজয় নেই। অবাধ্য শ্রমিকদের আমি শ্রমিকদের প্রতি অবিচার করা আপনার ঠিক হবে না কাকা বাবু। আমি তো আগেই বলেছি ওদের বিন্দুমাত্র দোষ নেই। ওদের সংগঠিত করে সহজ সরল প্রাণে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে, যে তাকেই আপনার শাস্তি দেওয়া উচিত। সে কে? আমি তাকে চরম শাস্তি দেব। হ্যাঁ, তাহলে ওই মানবতার প্রতি একটু লক্ষ্য রাখুন। এখনো সময় আছে কাকা বাবু, নইলে আপনাকে একদিন সব হারিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। কি বলছো প্রদীপ? মানব? প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু নিজের চোখে সবকিছু দেখার পর। কি দেখেছো তুমি? মানব দাদা বাবু প্রায় বস্তিতে গিয়ে পড়ে থাকে, এমনকি তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে রাতে নাইট স্কুল পর্যন্ত খুলে দিয়েছে। বলো না, আর বলো না প্রদীপ। ওই অবাধ্য সন্তানকে আমার সঙ্গে আমার শত্রুতা করে আমাকেই পথে বসাতে চায়। কাকা বাবু, অভিশাপ আমার মাথার উপর যে অভিশাপ বর্ষিত হয়েছিল, আজ কি তবে সেই অভিশাপই? না, আমি সেই অভিশাপ ব্যর্থ করে দেব। রাজেন্দ্র চৌধুরী তার সন্তানের কাছে পরাজয় স্বীকার করবে না। কাকা বাবু, কোনদিন না। তুমি নিশ্চিন্তে থাকো প্রদীপ। মানবের মানব প্রীতি যতই থাকুক না কেন, সে আমার বুদ্ধির সঙ্গে এটে উঠতে পারবে না। অতএব কারখানা যেমন চলছে তেমনি চলবে। অথচ শ্রমিকদের অন্যায় দাবি আমি কিছুতেই মেনে নেব না। রাজেন্দ্র চৌধুরী, তোমার সন্তানের কাছে তুমি পরাজয় স্বীকার না করলেও কিন্তু আমার কাছে যে তোমাকে পরাজয় স্বীকার করতেই হবে। স্যার মিস্টার দেশাই এই আমাদের প্রস্তাবে রাজি হয়েছে। গুড, ভেরি গুড। এবার কাজটা হাসিল করতে পারলেই 50 লাখ টাকা আপনার হাতের মুঠোয় ধরা দিবে। ভাগ্য একেই বলে বোধহয় ভাগ্য। পৃথিবীতে খুব কম মানুষই এমন ভাগ্য নিয়ে জন্মায়। স্যার আপনি কি শুধু ওই 50 লাখ টাকা নিয়ে সন্তুষ্ট থাকবে? নো নেভার। ওই এক গন্ডুর জলে আমার তৃষ্ণা নিবারণ হবে না রজত। রাজেন্দ্র চৌধুরী সব কিছু গ্রহণ করে তবে আমার শান্তি হবে। শুধু আপনার স্বপ্নই সার্থক হবে না স্যার, আমারও প্রতিহিংসা পূর্ণ হবে। শোনো রজত, তোমাকে আরো একটা কাজ করতে হবে। বলুন স্যার, এমন কি করতে হবে? আপনার আদেশ পালন করতে আমি সব সময় প্রস্তুত, এমনকি জীবনের ঝুঁকি নিয়েও। তোমার কর্মদক্ষতার পরিচয় আমি পেয়েছি রজত। এখন শুধু ঠান্ডা মাথায় এই সুপার ব্রেনটাকে কাজে লাগিয়ে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। স্যার ভাই তুমি আজই গোপীনাথের সঙ্গে গিয়ে দেখা করবি, তাকে সব রকম সাহায্য করবি। ঠিক আছে স্যার, তবে তুমি কি বলবে তা আমি জানি রজত, কিন্তু আমিও ঘাসে মুখ দিয়ে চলি না রজত। আমার এক জোড়া চোখ সবসময় তার দিকেই লক্ষ্য রাখবে। তাই আমার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে সে কোনোদিন রেহাই পাবে না, কোনোদিন না। আমার বুকে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষতস্থানে সান্ত্বনার উপলব্ধিতে মানুষ থেকে হয়েছে আমি অমানুষ। আমাকে আরো নিচে নামতে হবে। এক মুঠো ভাতের জন্য ওই যখন মানুষের দরজায় বেরিয়েছি, তখন থেকে এই পানে আর দয়া নেই, মায়া নেই, মমতা নেই। শত চেষ্টা করেও কমলের কাছে গোপন রাখতে পারলাম না। না, আমি চাই না কমল কুন্তলকে কোনোদিন খারাপ চোখে দেখো।
কে? বৌমা, কিছু বলবে? অনেকক্ষণ ফিরেছেন, আপনাকে খেতে দিয়েছি, হাত মুখ ধুয়ে খাবেন, চলুন। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কিন্তু কিন্তু তুমি কেন? হ্যাঁ, আমার মা কোথায়? মা ওপরের ঘরে শুয়ে আছেন। সে কি? এই অসময়ে মা তো শুয়ে থাকার কথা নয়। নিশ্চয়ই মায়ের শরীর খারাপ হয়েছে। আমি যাচ্ছি, আমি মায়ের কাছে এক্ষুনি যাচ্ছি। মা, মা! দাদা, কি হলো বৌমা? আপনার মাতৃভক্তিকে আমি অশ্রদ্ধা করছি না, শুধু একটা কথাই বলছি, সংসারে যার যা প্রাপ্য সব সময় সে তা পায় না। জানি, কিন্তু আমার কর্তব্য তো আমাকে করতেই হবে। বাড়ির পোষা কুকুরকে কেউ আদর দেয়, কেউ ঘৃণার চোখে দেখে, তাই বলে কি সেই কুকুরকে অভিমান করা চলে? আপনি আমি বাবা মায়ের ছেলে, তাদের বাদ দিয়ে আমি আমার যেমন অস্তিত্ব অনুভব করতে পারি না, কিন্তু তেমনি তাদেরকে বাদ দিয়ে আমি অযোগ্য সন্তানের পরিচয় দিতে পারি না বৌমা। আমি অযোগ্য সন্তানের পরিচয় দিতে পারি না। দাদা, আপনার মহত্বের তুলনা হয় না, আপনার তুলনা শুধু আপনি নিজেই। তুমি এ কথা বলছো বৌমা? হ্যাঁ, বলবেই তো। তুমি যে সংসারের লক্ষ্মী, তে মানুষ চিনতে তোমার ভুল হয় না। বাবা, অথচ যার সবচেয়ে বেশি চেনা দরকার ছিল সেই হতভাগাকে চিনতে পারলে না। বলো তো বৌমা, সংসারের প্রতি প্রত্যেকটা দায়িত্ব পালন করে নিজেকে যে শেষ করে দিয়েছে, গর্ভধারিণী মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে সে হতভাগা কোন প্রেরণা নিয়ে বেঁচে থাকবে? আমি সবই জানি তুমি বাবা। জানো না বৌমা, তুমি জানো না, আমি তো সেই সত্যকে অস্বীকার করতে পারি না। সর্বশান্ত হয়ে যেদিন রাস্তায় দাঁড়িয়েছিলাম, ওই কৌশিকী আমাদের একমাত্র বাঁচার অবলম্বন ছিল। ওহ, কি নিদারুণ পরিশ্রম তাকে করতে হয়েছে। আপনি চুপ করুন বাবা, আপনি চুপ করুন। পারছি না, আমি পারছি না মা। এই অক্ষমের স্মৃতির রমন্থন করা ছাড়া আমার যে কোনো উপায় নেই। বাবা, অথচ সেই দিনই তোমার শাশুড়ি ছিল কৌশিকন্ত প্রাণ, আর আজ এই হতভাগার নামটি মুখে উচ্চারণ করে না। আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। শান্ত হয়ে তো আছি মা, নইলে এত বড় অবিচারে দেখেও কেন আমি প্রতিবাদে গর্জে উঠতে পারছি না? বাবা, অযোধ্যা রাজা রামচন্দ্রের বিচ্ছেদে ব্যথা সইতে না পেরেই রাজা দশরথ তার প্রাণ ত্যাগ করেছিলেন। আমি আমার সুযোগ্য সন্তানের দুর্গতি দেখেও কেন আমি এখনো বেঁচে আছি মা? বাবা, সংসারে এক অক্ষম পিতা তোমার কাছে হাত পেতে ভিক্ষে চাইছে মা। না বাবা, বলো তুমি আমার ভিক্ষার যদি পূর্ণ করে দেবে? এ আপনি কি বলছেন বাবা? হ্যাঁ, আমি তোমার কাছে ভিক্ষে চাই মা। আমি ধন চাই না, ঐশ্বর্য চাই না, চাই শুধু তুমি তোমার মানবিকতাকে বড় করে আমার এই হতভাগ্য কৌশিকের প্রতি একটু লক্ষ্য রাখবে মা। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, দাদাকে আমি দেবতার আসনে বসিয়েছি। হ্যাঁ? সেই দেবতাকে আমি কোনোদিনও অসম্মান করব না বাবা। মানসী, তুমি কোথায়? একবার এসে দেখে যাও, শুনে যাও। তুমি মা হয়ে যেতে পারোনি। এই পরের মেয়ে
তাকে কোন আসনে বসিয়েছে তা তুমি নিজের কানে শুনে যাও। এসো, তোমার নারী জীবনকে সার্থক করবে। বাবা, আপনি ধ্বংস হবে, ধ্বংস হবে, মিথ্যে ধ্বংস হবে। সত্য চিরকাল মানুষের বাঁচার পথ দেখিয়েছে, আজও দেখাবে। সত্যের জয় হবে। বেদ পুরাণ সেই গীতার অমোঘ বাণী কখনো মিথ্যে হবে না। সত্যেমেব জয়তে, সত্যেমেব জয়তে, সত্যেমেব জয়তে, সত্যেমেব জয়তে। আমি আপনার সুরে সুর মিলিয়ে বলছি বাবা, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। ধর্ম অধর্মের লড়াই, অধর্মকে পিছু হটতেই হবে, হটতেই হবে, হটতেই হবে। জীবনে কোনো অবস্থাতেই মলয় বিশ্বাস আর পিছু হটবে না। তার তার স্বপ্ন যেদিন মনে ভুল হয়ে গেছে, সেদিন থেকেই যে এ কি? তুমি, তুমি এখানে? আমারও একই প্রশ্ন, তুমি এখানে কেন? আমি মানে আমি এবারে বউ। বাহ, ভালোবাসার কি সুন্দর প্রতিদান! কত সহজেই তুমি আমার অতীতকে ভুলে গেছো, আর আমি সেই ব্যর্থ প্রেমের জ্বালা জুড়োতে পাপের সাগরে নিজেকে নিমজ্জিত করেছি। সে কি? আমার স্বামীর সঙ্গে তুমি? ও, কুন্তল গাঙ্গুলি তোমার স্বামী? তার অগাধ ধন ঐশ্বর্য লোভে তুমি মাথা ঠিক রাখতে পারোনি। তোমার ভালোবাসা কুকুরের মতো উবে গিয়ে স্বামীর থেকে বরণ করেছো। না না, আমি যদি দারিদ্রতাকে এতই ঘৃণা করতে, অর্থই যদি ছিল তোমার একমাত্র লক্ষ্য, তাহলে কেন কেন আমাকে দিনের পর দিন ভালোবাসার অভিনয় করেছিলে? আমি আজ আমার প্রশ্নের জবাব দিতে পারবে না। তুমি সবই পেয়েছো, সংসার পেয়েছো, কিন্তু আমি কি পেলাম? আমি যে তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আমি তোমাকে নিয়ে নির্বাধার স্বপ্ন দেখেছিলাম। তুমি আমাকে মানুষ হয়ে বাঁচতে দিলে না রিক্তা, আমাকে বাঁচতে দিলে না। তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো আমাকে এত বড় আঘাত দিতে পারলি। আমি মহামূর্খ, তাই আলো ভেবে আল্লাহর পেছনে উন্মাদের মতো ছুটে বেরিয়েছি। ভুল যখন ভাঙল, তখন আমি একেবারেই শেষ হয়ে গেছি। মলয়, না না, আমাকে কাঁদিয়ে তোমার মুখ মনে সুখে সংসার করতে দেব না। আশেপাশে কেউ নেই, এই মুহূর্তেই আমি তোমাকে গলা টিপি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে শেষ করে দাও মলয়। বাঁচতে আমার এতটুকু ইচ্ছে নেই। না না, এ আমি কি করছি? আমার এই অন্যায় মহাপাপ। পরস্ত্রীর গায়ে হাত তুলতে পারি না। না না, আমি যাই, আমি যাই। তুমি যেও না মলয়। তোমাকে আমার অনেক কিছু বলার আছে। রিক্তা, একটু দাঁড়াও। এ কি? তুমি আমাকে আমার একটা অনুরোধ তুমি রাখবে? কি? পাপের পথ তুমি চিরতরে বন্ধ করে দাও, আর একটা সুন্দরী মেয়ে দেখে তুমি সংসারী হও। তোমার প্রথম আদেশ পালন করতে আমি চেষ্টা করব, কিন্তু তোমার ওই দ্বিতীয় আদেশ পালন করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়?
সে তুমি বুঝবে না। শুধু এইটুকু জেনে রেখো, আমার ভাগ্য যখন আমার সঙ্গে প্রতারণা করে আমার বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছে, তখন এই অভিশপ্ত জীবনের সঙ্গে আর দ্বিতীয় কোনো নারীকে জড়িয়ে বলা হয় যুগের ধর্মে প্রতিমার সাজ বদলালেও ভালোবাসার পূজারী তার পূজার মন্ত্র কখনো বদলায় না রিক্তা, বদলায় না। কিন্তু আমি যে আজ নিরুপায়। আমার